বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দৌড়ে সুজন। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের খালেদ মাহমুদ সুজনের সম্পর্কটা দীর্ঘদিন ধরে সময়ের নানান পরিচয়ে ছিলেন সাকিব তামিমদের সাথেই, এমনকি জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ভারপ্রাপ্ত নয়, দীর্ঘমেয়াদী কোচের প্রশংসা এখন তিনি দৌড়ে এগিয়ে দায়িত্ব পালন করতে চান। এদিকে প্রকাশ্যে গণমাধ্যমে নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, ইচ্ছের কথাটি জানিয়েছেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে আশানুরূপ পারফরমেন্স না করায় প্রধান কোচের হাতুড়ি সিং এর অনুভূতি জানান সুজন। বললেন, বিসিবি চাইলে সাকিব লিটনদের দায়িত্ব নিতে প্রস্তুত আমি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর 3টি মেজর ইভেন্টে বিশ্বকাপে, এশিয়া কাপে বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্ত মেলার বন্ধন ও ব্যর্থতার ঘাটতি হাতুড়ি সিং এর দায়িত্ব পরবর্তী আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন ট্রফির আগে হাতুড়ি সিং এর বিকল্প ভাবা হচ্ছিল বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। এমন ব্যর্থতা হাতুড়ি সিং এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে বিসিবি তা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন সুজন। তবে হাতুড়ি সিং এর পরিকল্পনা কোনো মতেই ভালো হচ্ছে না, তা অকপটে বলতে হবে। কোচ হিসাবে তাকে রাখবে কিনা তা সেটা আমার কোনো মূল্যায়ন করা হবে না, বোর্ড সভা হওয়ার সিদ্ধান্ত নেবে। বিশ্বকাপে যে পরিকল্পনা খেলা হয়েছে তা ভালো লাগেনি, এমন ব্যবস্থাপনায় জাতীয় দলের নিজেকে প্রস্তুত দাবি করেছেন সুজন। প্রধান কোচ হবার ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি। যেহেতু এখন আমি বোর্ডের ডাইরেক্টর, সুযোগ কম আছে, তবে হ্যাঁ, অবশ্যই খেলা ছাড়ার পর থেকে আমি কোচিং করায় যাচ্ছি। তবে এখন থেকে আমি স্বপ্ন দেখি বাংলাদেশের ক্রিকেটের কোচ একদিন হব। উল্লেখযোগ্য, খালেদ মাহমুদ সুজন এর আগেও 2017 সালে হাতুড়ি সিং চলে যাবার পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। কোচ শূন্য থাকায় টাইগারদের পরবর্তী কোচের দায়িত্ব পালন করেন তিনি। তবে অভিজ্ঞতার সুখ নয়, শ্রীলঙ্কার বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে 3টি সিরিজ হারার পর, আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর দায়িত্ব থেকে তাকে সরানো হয়।